প্রথমে একটা আয়াত থেকে আমি আলোচনা শুরু করতে চাই। সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, যেই কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং হেদায়াত পথনির্দেশ, ওয়া রাহমাতান এবং দয়া আল্লাহ পাকের অনুগ্রহ, ওয়া বুশরা লিল মুসলিমিন এবং এই কিতাব হচ্ছে মুসলিমদের জন্য সুসংবাদ। এই আয়াত আল্লাহ পাক বলছেন যে আমি এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এবং হেদায়াত এবং দয়া এবং মুসলিমদের জন্য সুসংবাদ। এই কিতাবটা কোন কিতাব? আল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের ব্যাখ্যা কি সুন্নত নয়? সুন্নত কি? আল কোরআনের ব্যাখ্যা কি হাদিস নয়? কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা নাজিল করেছেন, এটা আল্লাহ পাকের স্টেটমেন্ট। তার মানে বর্তমান বিশ্বকেও আপনি কোরআন দিয়ে গবেষণা করতে পারবেন। বর্তমান বিশ্বের প্রত্যেকটা সেক্টর, হোক সেটা জিওপলিটিক্স, হোক সেটা ইকোনমি বা অর্থনীতি, হোক সেটা বর্তমান বিশ্বের ফিতনা, হোক সেটা বর্তমান বিশ্বের শিক্ষা ব্যবস্থা, বর্তমান বিশ্বের ধর্মতাত্ত্বিক মতপার্থক্য, বর্তমান বিশ্বের এগিয়ে যাওয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সমাপ্তি, প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে, এটা আল্লাহ পাকের স্টেটমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রত্যেকটা বিষয়ে কোরআনে থেকেই থাকে, তাহলে আমরা খুঁজে পাচ্ছি না কেন? কি কারণে আমরা কোরআন এবং সুন্নাহ হাতে থাকার পরেও বর্তমান বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না? কারণটা কি তাহলে? কারণটা জানতে হলে আমাদেরকে একটা গল্পে যেতে হবে। আপনারা গল্প শুনতে পছন্দ করেন তো? এটা কোনো কিসসা বা উদ্ভট কাহিনী নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ এর মধ্যে নাজিল করেছেন। প্রত্যেক জুমার দিন এটা তেলাওয়াত করতে হয়, সুন্নাহ। কমপক্ষে প্রথম 10টা আয়াত এবং শেষের 10টা আয়াত মুখস্থ রাখতে হয়। মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে? হাত তুলেন দেখি। প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত। আগামী 1 মাসের মধ্যে সূরা কাহফের প্রথম 10 এবং শেষ 10 আয়াত মুখস্থ করতে হবে। রাজি আছেন? ওয়াদা করছেন? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই সূরার মধ্যে একটা গল্প আছে, ওই গল্পের দিকে আগে যাই। গল্পটা হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের গল্প। বক্তব্য একটু মনোযোগের সাথে শুনতে হবে, একটা অংশ মিস করলে পরে ধরতে পারবেন না। নবী মূসা আলাইহিস সালাম একবার খুতবা দিচ্ছিলেন, জনগণের মধ্যে একজন বললেন, আপনি অনেক চমৎকার খুতবা দিয়েছেন, আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? তিনি বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কারণ তিনি এই সেন্স অফ হিউমার থেকে বলেছিলেন যে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসে। কি আসে? আর ওয়াহি যার কাছে আসে সেই তো সবচেয়ে জ্ঞানী হবে, স্বাভাবিক। ওয়াহির চেয়ে জ্ঞানের অন্য কোনো সত্য উৎস আছে? আল্লাহর ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ, এর বাইরে কি সত্য মিথ্যার মানদণ্ড আছে? নাই। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ বলেছেন হক তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়, সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় স্বীকার করুক, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। তো নবী মূসা আলাইহিস সালাম বলেছেন যে আমি জ্ঞানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে ধরলেন এবং বললেন, আমার অমুক বান্দা আছে যাকে তুমি 2 সাগরের মিলনস্থলে পাবে, মাজমাউল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে পাবে, সে তোমার চেয়ে জ্ঞানী মানুষ। এবার মূসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন তার চেয়েও জ্ঞানী মানুষ আছে, তিনি কাল বিলম্ব করলেন না। তিনি বললেন, যুগ যুগ ধরে যদি সফর করতে হয়, তারপরেও সফর করে হলেও আমি তার কাছে যাব এবং জ্ঞান শিখব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা থলের মধ্যে মাছ নিতে বললেন এবং এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে এবং সাগরে প্রবেশ করবে,
এই জায়গায় তুমি আমার সেই বান্দাকে পাবে, তার নাম হচ্ছে খিদির। খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। বর্ণিত হয়েছে খিদির আলাইহিস সালাম যেখানে বসতেন সেই জায়গাটা শ্যামল হয়ে যেত। হতে পারে তার জ্ঞানের মধ্য দিয়ে জাহেলিয়াত দূরীভূত হতো এবং শস্য শ্যামল হয়ে উঠত, এটাও হতে পারে একটা ব্যাখ্যা, আল্লাহু আ'লাম। নবী মুসা আলাইহিস সালাম সেখানে পৌঁছালেন এবং সেখানে তিনি তাকে পেলেন। পাওয়ার পরে তিনি তাকে বললেন যে আমি কি আপনার সঙ্গী হতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শেখাবেন, যেই জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন। এবার খিদির আলাইহিস সালাম বললেন ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, হে মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কেমন টিচার, ছাত্র জ্ঞান শিখতে এসেছে, তিনি আগেই বলে দিলেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এই গল্পের শেষের দিকে গিয়ে দেখবেন নবী মুসা আলাইহিস সালাম সত্যিকার অর্থেই ধৈর্য ধরতে পারেননি। তার মানে খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা অন্তর্দৃষ্টি ছিল, একটা নূর, একটা বাসিরা ছিল, তাই না? আমার কথা বোঝা যায়? কঠিন মনে হচ্ছে? আচ্ছা, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার নবী মুসা আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনাকে ডিস্টার্ব করব না এবং কোনো প্রশ্নও করব না। আচ্ছা ঠিক আছে, এখন আমার সাথে চলো। ফানতালাকা, তারা চলতে লাগলেন। হাত্তা ইযা রাকিবা সাফিনা ফাখরাকাহা, এমনকি তারা নৌকায় করে একটা নদী পার হলেন এবং নদী পার হওয়ার ঠিক আগ মুহূর্তে খিদির আলাইহিস সালাম নৌকার তলদেশে একটা ফুটা করে দিলেন। মুসা আলাইহিস সালাম এটা দেখে বললেন যে আপনি এটা কি করলেন? এক মাঝি আমাদেরকে বিনা পারিশ্রমিকে নৌকা পার করালো, আপনি সেই নৌকা ফুটা করে দিলেন। লাকাদ, আপনি তো একটা অসঙ্গতিপূর্ণ কাজ করলেন, অর্থটা এমন আর কি। আপনি এটা কি করলেন? যে মানুষটা আমাদেরকে বিনা পারিশ্রমিকে নদী পার করালো, আপনি সেই নৌকাটা ফুটা করে দিলেন, কাজটা কি ঠিক হলো? খিদির আলাইহিস সালাম বলেন আমি কি তোমাকে বলিনি আলাম আকুল লাক ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? তখন মুসা আলাইহিস সালাম আবার সরি বললেন, ঠিক আছে এরপরে যদি কোনো প্রশ্ন করি তাহলে আমাকে পাকড়াও করেন, আমি ভুলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করবেন। তিনি আবার পথ চলতে লাগলেন। এবার একটা বালককে পাওয়া গেল। ফানতালাকা, তারা হেঁটে চললেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহ, একটা গোলাম, একটা ছোট্ট বালককে দেখতে পেলেন, এই বালকটাকে হত্যা করে ফেললেন। কে হত্যা করলো? খিদির আলাইহিস সালাম। এবার তো মুসা আলাইহিস সালাম মাথায় আকাশ ভেঙে পড়ল, কোথায় নৌকা ফুটা করা আর কোথায় বালককে হত্যা করা। আর আপনাকে মনে করিয়ে দেই যে মুসা আলাইহিস সালামও কিন্তু একটা মার্ডার কেসের আসামি, মনে আছে? ওই যে বনু ইসরায়েলের দুই ব্যক্তি লড়াই করছিল, বনু ইসরায়েলের উপর অত্যাচার করছিল, তিনি গিয়ে বাঁচাতে চাইলেন, অনিচ্ছাকৃতভাবে একটা ঘুষিতে তার মৃত্যু হয়ে যায়। ইন্টেনশনালি ছিল না, অনিচ্ছাকৃতভাবে লোকটা মরে যায়। এই অপরাধে ফেরাউন তাকে খোঁজার জন্য দলবল পাঠায়। তখন মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে যান, শুআয়ব আলাইহিস সালামের কওমে চলে যান মাদিয়ানে। সেখানে গিয়ে বলেন রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ পাক তারপর তাকে শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়ে দেন, সেখানে তিনি থাকতে লাগলেন। এটা অন্য ঘটনা। তো তিনি দেখলেন একটা বাচ্চাকে তিনি হত্যা করলেন, এবার তো তিনি অস্থির হয়ে গেলেন। তিনি বললেন আপনি এটা কি করলেন? আপনি আরো জঘন্য একটা কাজ করলেন। এবার খিদির আলাইহিস সালাম বললেন এরপরে যদি তুমি আরেকটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার চলা হবে না, ঠিক আছে? তিনি বললেন ঠিক আছে। এবার চলতে লাগলেন। চলতে চলতে একটা গ্রাম বা নগরের মধ্যে প্রবেশ করলেন। সেই নগরের জনপদের মানুষরা এমন ছিল যে তারা মেহমানদারি করতে চাইতো না, অনেকটা আমাদের নিউ ইয়র্কের মতো বা এখনকার ঢাকা শহরের মধ্যে এই সুন্নত চলে আসছে, তাই না? মেহমান গেলে বিরক্ত হয় না, তো মেহমানদারি করতে চায় না। তো ঠিক আছে, মেহমানদারি করলেন না, খাবার পানি কিচ্ছু দিলেন না, তারপরেও খিদির আলাইহিস সালাম তাদের ভেঙে যাওয়া একটা দেয়াল নিজের হাতে নির্মাণ করে আগের জায়গায় স্থাপন করলেন, কোনো পারিশ্রমিক ছাড়াই। এবার মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি চাইলে তো তাদের কাছ থেকে কিছু পারিশ্রমিক নিতে পারতেন, তারা খাবার দিল না, তারা পানি দিল না, ভালো ব্যবহার করলো না, কিন্তু আপনি তাদের উপকার করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই। এবার খিদির আলাইহিস সালাম বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আর আমার ফিরাক, পার্থক্য।
তবে যাওয়ার আগে আমি তোমাকে বলে দেব যে এই 3টা কাজ আমি কেন করেছিলাম। প্রথম যে কাজটা আমি করেছি, আমি নৌকা ফুটা করেছি। আমি এই কারণে এটা ফুটা করেছিলাম যে এর পিছনে জলদস্যু ছিল, যদি ভালো নৌকা থাকতো সে নৌকাটা হাইজ্যাক করতো, সিজ করতো। এই জন্য আমি তার নৌকা বাঁচানোর স্বার্থে তার নৌকা ফুটা করেছি। বাহ্যিক চোখ দিয়ে তোমার কাছে মনে হয়েছে আমি তার ক্ষতি করেছি, কিন্তু প্রকৃত অর্থে আমি তার উপকার করেছি, ঠিক না? আর ওই যে বালক, তাকে আমি নিজের ইচ্ছায় হত্যা করিনি। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান ছিল এই বালক যদি বড় হতো অনেক বড় একজন কাফের হতো, এবং সে নিজে তো কুফরি করতোই, তার পিতা মাতাদেরকে পর্যন্ত কাফের বানিয়ে ছাড়তো। তাই আল্লাহ পাক এর নির্দেশে আমি তাকে হত্যা করেছি, এবং আল্লাহ এই বালকের পরিবর্তে তার পিতা মাতাকে অন্য সুসন্তান দান করবে ইনশাআল্লাহ তাআলা। আর ওই যে দেয়াল আমি নির্মাণ করেছি, ওই দেয়ালের নিচেই আছে এই বাড়ির 2 এতিম বাচ্চার রেখে যাওয়া ধন সম্পত্তি। মানে এই এতিম বাচ্চাদের জন্য তার পিতা মাতা কিছু সম্পত্তি রেখে গেছেন, এটা এই দেয়ালের নিচে গুপ্তধন আকারে লুকিয়ে রাখা হয়েছে। আমি দেয়ালটা নির্মাণ করেছি এই কারণে যাতে অন্য কেউ এই সম্পদ নিতে না পারে। এরা যখন বড় হবে তখন তারা সম্পদটা পাবে। এই 3টা ঘটনাতেই বাহ্যিক চোখ দিয়ে নবী মূসা, তোমার মনে হয়েছে যে আমি ক্ষতি করেছি, ভুল করছি, কিন্তু আসলে প্রকৃত অর্থে আমি সবার উপকার করেছি, এবং এগুলো আমি আল্লাহর আদেশে করেছি। গল্পটা কেন বললাম? আমাদের টপিক তো এটা না। আধুনিক বিশ্ব মুসলিমদের করণীয়। যদি আপনাকে আধুনিক বিশ্ব বুঝতে হয়, আধুনিক বিশ্বের অর্থনীতি, আধুনিক বিশ্বের পলিটিক্স, আধুনিক বিশ্বের জিওপলিটিক্স, আধুনিক বিশ্বের এই নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো, ভূরাজনৈতিক প্রেক্ষাপট, এখানকার সংস্কৃতি, এখানকার ফিতনা, এখানকার পড়াশোনা, বস্তুবাদিতা, শেষ জামানার সাইনগুলো, এগুলো যদি আপনাকে বুঝতে হয়, বিশ্বের আগামী কি হতে যাচ্ছে আগামীতে, এটা যদি বুঝতে হয়, বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখলে বুঝতে পারবেন না। আপনি মূসা আলাইহিস সালামের এই দৃষ্টি দিয়ে দেখলে বুঝতে পারবেন না। আপনাকে খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে, যার শুধু বাহ্যিক চোখ ছিল না, হৃদয়ের একটা চোখ ছিল। আমার কথা কি বুঝতে পারছেন? আপাত দৃষ্টিতে আপনার কাছে একটা বিষয় ভালো মনে হতে পারে এখন, কিন্তু হয়তো প্রকৃত অর্থে এটা ভালো নয়। আবার বাহ্যিক চোখে আপনার কাছে মনে হতে পারে সবকিছু সংকুচিত হয়ে আসছে, প্রকৃত বাস্তবতা আসলে এমন নয়। বর্তমান বিশ্বের বাস্তবতা বুঝতে হলে বাহ্যিক চোখ এবং হৃদয়ের চোখ, আধ্যাত্মিক চোখ, অভ্যন্তরীণ চোখ দিয়ে দেখতে হবে। বাহ্যিক কান হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, এবং কলবকে জিন্দা করতে হবে। নিজের যে নফস, মৃত কলব, এটাকে জিন্দা করতে হবে, তারপরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কি করলে এগুলো হবে? কয়েকটা কাজ বলে দিই আগে। 1 নাম্বার, বেশি থেকে বেশি নামাজ পড়লে এবং তাহাজ্জুদ গোজার হলে কলবের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত যে করবে, কোরআনকে বোঝার চেষ্টা করবে, গবেষণা করবে, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে কলবে নূর আসবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি যারা আল্লাহর জিকির আজগার করবে, আল্লাহর কাছে দোয়া করবে, এবং পরকাল, কবর, মৌতকে স্মরণ করবে, কলবের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ, কলব জীবিত হবে। যারা বেশি মানুষের সাথে মেলামেশা করবে, কলব মরে যাবে। বেশি বেশি খাবে, কলব মরে যাবে। বেশি থেকে বেশি ঘুমাবে, কলব মরে যাবে। বেশি কথা বলবে, বাচাল, কলব মরে যাবে। বেশি দুনিয়ার পিছনে ছুটবে, টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, নারী, এগুলোর পিছনে ছুটবে বেশি, কলব মরে যাবে। যে যত বেশি পরকালের দিকে ছুটতে পারবে, তার কলব তত জিন্দা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের এই সিলেট, এই যে পুণ্যভূমি ইসলামের, এটা জিন্দা হয়েছে ওই সব মানুষের মেহনতের দ্বারা যাদের কলব ছিল জিন্দা। তারা শুধু সুফি সাধক ছিলেন না, প্রয়োজনে ওই রাজা গৌর গোবিন্দের জুলুমকে ঠেকানোর জন্য তরবারিও হাতে নিয়েছিলেন। তারা শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখেননি, হৃদয়ের চোখ দিয়ে দেখেছেন। আল্লাহর সাহায্য এসেছে, আসে নাই? আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সিলেটের বুকে দিন ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বাদ পেয়েছে। ওই মানুষদের মেহনতের ফল। আমরা সেখানে বসে আছি, সুবহানাল্লাহ। অথচ এটা ছিল একটা জালেম রাজার রাজত্বের জায়গা। জুলুম করা হতো, নির্যাতন করা হতো, নির্মমভাবে মানুষকে হত্যা করা হতো। তো এই কথাটাকে ভালো করে বোঝেন। বর্তমান বিশ্বকে বুঝতে হলে আপনার বাহ্যিক চোখ যথেষ্ট নয়।
বাহ্যিক কান যথেষ্ট নয়, শুধু একাডেমিক পড়াশোনা যথেষ্ট নয়, আল্লাহর পক্ষ থেকে নূরের প্রয়োজন আছে। আর নূর মার্কেটে কিনতে পাওয়া যাবে না। নূর পেতে হলে বিনয়ী হতে হবে, আত্মহমিকা রাখা যাবে না, অহংকার, হিংসা, ঘৃণা, গীবত, তহমতের সংস্কৃতির চর্চা করা যাবে না। বেশি বেশি পরকালকে স্মরণ করা, মৌতকে স্মরণ করা, বেশি থেকে বেশি তেলাওয়াত করা, জিকিরে থাকা, আল্লাহর ধ্যানে থাকা, তাহাজ্জুদে থাকা, আল্লাহর কাছে দোয়ায় থাকা, এগুলোর মধ্য দিয়ে দেখবেন কলবটা জিন্দা হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার আসেন, 5টা মৌলিক সমস্যা ছিল। 1 নম্বর শিরক, 2 নম্বর মাদক, 3 নম্বর রিবা বা সুদ, 4 নম্বর নারীর অবমাননা, আর 5 নম্বর ছিল গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব। এই 5টা জাহেলিয়াত এখনকার বিশ্বের মধ্যে জাজল্যমান। দেখবেন বিশ্বের যেদিকে তাকাবেন শিরক আর শিরক, মুসলিমদের মধ্যেও অমুসলিমদের মধ্যেও। হ্যাঁ, এর বাইরে ইল্লা মাশাআল্লাহ আল্লাহর তাওহীদপন্থী বান্দারা তো অবশ্যই আছেন, আমি মেজরিটির কথা বলছি। বিশ্বের যেদিকে তাকাবেন মাদক আর মাদক, মাদকের ভেরিয়েশন, সিগারেট থেকে ইয়াবা পর্যন্ত ভেরিয়েশন। যেদিকে তাকাবেন রিবা আর সুদ, সুদের সয়লাব। বিশ্বের যেদিকে তাকাবেন আনাচে কানাচে, একদম ওই ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে একদম রুট লেভেল পর্যন্ত, রুট লেভেল এনজিও পর্যন্ত খালি সুদ আর সুদ। আপনি ওয়ার্ল্ডে যেদিকে তাকাবেন দেখবেন নারীর অবমাননা, নারীর ইজ্জতকে এখন সস্তা বানিয়ে দেওয়া হয়েছে, ওকে পণ্য বানিয়ে দেওয়া হয়েছে। যেদিকে তাকাবেন দেখবেন গোত্রীয় হানাহানি ছিল যেমন জাহিলি যুগে, এখন এটা বৈশ্বিক হানাহানি, ধর্মীয় হানাহানি, পলিটিক্যাল হানাহানিতে রূপ নিয়েছে। একই সুন্নাহ, কিচ্ছু চেঞ্জ হয়নি। আপনি 2 চোখ দিয়ে দেখেন বর্তমান বিশ্বকে, আপনি ওই মক্কার জাহিলিয়াতের সাথে মিলাতে পারবেন। সমস্ত সুন্নাহ এখনো বিদ্যমান আছে। আমি খালি 5টার কথা বলেছি। আপনি এখনকার বিশ্বকে আসহাবুল কাহফের ওই যে গুহাবাসী যুবকরা ছিল, ওরা যে সমাজ থেকে চলে গিয়েছিল ওই সমাজের সাথে মেলাতে পারবেন। ওই সমাজটা ছিল এখনকার বিশ্বের মতো গডলেস ওয়ার্ল্ড। আমি একটার ব্যাখ্যা আসছি একটু পরে। এখনকার বিশ্বকে আপনি ওই মূসা আর ফিরআউন, ওই ফিরআউনের শাসনের সাথে মেলাতে পারবেন। এখনকার বিশ্বকে আপনি নমরুদের শাসনের সাথে মেলাতে পারবেন। এখনকার বিশ্বকে আপনি সেই আদ আর সামুদ জাতির উদ্ধত আচরণের সাথে মেলাতে পারবেন। কোরআনের পাতায় পাতায় যাদের কথা আছে প্রত্যেকটা কাহিনীতে আপনি বর্তমান বিশ্ব খুঁজে পাবেন যদি 2 চোখ দিয়ে দেখেন। আসেন বিশ্বের শিক্ষার দিকে আসেন। বিশ্বের একটা অংশ মিস্টিরিয়াসলি, রহস্যজনকভাবে এমনভাবে রাইজ করেছে সারা ওয়ার্ল্ডের মধ্যে যে সারা ওয়ার্ল্ডের প্রতিটা আনাচে কানাচে সে তার রাজত্ব এবং দৌরত্ব স্থাপন করেছিল। এটা হচ্ছে ইউরোপিয়ান সিভিলাইজেশন বা পশ্চিমা সভ্যতা। এটা এমনভাবে হঠাৎ করে রাইজ করেছে এবং রাইজিংটা ছিল সায়েন্টিফিক্যালি, টেকনোলজিক্যালি রেভলিউশন, এবং তাদের ওই ক্ষমতা, ওই পাওয়ারকে তারা পুরো বিশ্বকে ডমিনেট করার কাজে ব্যবহার করেছে। বিশ্বের প্রতিটা জায়গা তারা কলোনাইজ করেছিল, ইভেন আমাদের এই জায়গাও তারা কলোনাইজ করেছিল। এবং তারা ততক্ষণ পর্যন্ত সরে যেত না যতক্ষণ তাদের কিছু ফটোকপি সেখানে রেখে না যেতে পারত। আমার কথা বুঝতে পারেন? তাদের ফটোকপি রেখে তারা সেখান থেকে চলে যেত, পুরোপুরি কখনো লিভ করতো না। তারা একটা শিক্ষা দর্শন দিয়ে গেছে বিশ্বকে। কি দর্শন? পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন, এগুলোর মানদণ্ডে যা উতরে আসবে এটাই হচ্ছে জ্ঞান, এটা ওদের দর্শন। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে যা প্রমাণ করতে পারবেন সেটাই জ্ঞান, তারই অস্তিত্ব আছে, বাকি কোনো কিছুর অস্তিত্ব নাই। এই জন্যে, ঠিক এই কারণেই, এই এপিস্টিমোলজিক্যাল কারণেই তারা আল্লাহে বিশ্বাস করবে না, মালাইকায় বিশ্বাস করবে না, জিন জাতিতে বিশ্বাস করবে না, স্বপ্নে বিশ্বাস, সত্য স্বপ্নে বিশ্বাস করবে না, তারা রূহ বা আত্মায় বিশ্বাস করবে না, কবরের আযাবে বিশ্বাস করবে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করবে না, তারা মিজান পুলসিরাতে বিশ্বাস করবে না, ডান হাতে আমল নামে বিশ্বাস করবে না। বিকজ এই বিষয়গুলোকে আপনি ল্যাবরেটরিতে বসে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এটা হলো ওদের জ্ঞানতাত্ত্বিক দর্শন। এজ এ মুসলিম আপনার দর্শন হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে। আপনার আল্লাহকে আপনি দেখেননি, আপনি আপনার রাসূলকেও দেখেননি, আগের রাসূলদেরকে তো দেখেনই, আসমানি কিতাবগুলো আগেরগুলো দেখেন নাই, আপনি তাকদীর দেখেননি, পরকাল দেখেননি, জান্নাত জাহান্নাম দেখেন নাই, মিজান পুলসিরাত দেখেননি, কবরের আযাব দেখেননি, রূহ দেখেন নাই, জিন জাতি দেখেননি, এগুলোকে কি আপনি বিশ্বাস করবেন?
বিশ্বাস করবেন? যদি বর্তমান বিশ্বের শিক্ষা দর্শনে আসেন আপনি, তাহলে আপনি যদি এগুলোতে বিশ্বাস করেন, তারা আপনাকে বলবে আপনি মৌলবাদী। আমার কথা কি বুঝতে পারছেন? তার একটা শব্দ বের করে নিয়েছে, কারণ এগুলো মৌলিক বিষয়, এগুলো হচ্ছে ধর্মতাত্ত্বিক বিষয়। এগুলো যারা ধর্মীয় অন্ধ, ধর্মান্ধ ব্যক্তি যারা, তাদের ভাষা মতে ধর্মান্ধ ব্যক্তি যারা, তারা এগুলোতে বিশ্বাস করবে। আমরা তো সায়েন্টিফিক জাতি, আমরা টেকনোলজিক্যাল রেভলিউশনে বিশ্বাস করি, আমরা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান, দর্শনে বিশ্বাস করি। আমাদের সাথে এইসব মিজান, পুলসিরাত, জিন জাতি, রুহের কি সম্পর্ক? এবং এই শিক্ষা দর্শনে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা চলছে জানেন, এবং মুসলিমদের শিক্ষা ব্যবস্থা হয়ে চলছে। এর বাইরে গিয়ে হয়তো আপনি মাদ্রাসা শিক্ষা শিখছেন, ইসলামিক শিক্ষা শিখছেন, সেটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক দর্শন এটাই। তারা কখনোই ইসলামের এই বেসিক জিনিসগুলো বিশ্বাস করবে না, কারণ এগুলোকে তারা ল্যাবে বসে প্রমাণ করতে পারছে না। তাই জ্ঞানের যে ডেফিনেশন তারা দিল, সংজ্ঞা যে দিল, এপিস্টেমোলজি দিল, জ্ঞান তত্ত্ব দিল, এটার মধ্যে শিরক আছে না? যদি কেউ এটাতে বিশ্বাস করে, ওদের এই তত্ত্বে বিশ্বাস করে, তার ঈমান থাকবে? জিন জাতিকে তো দেখেননি, পরীক্ষা করতে পারেন নাই, বিশ্বাস করবেন না? তাহলে কোরআনের সূরা জিন বলে একটা সূরা আছে, এটা মিথ্যা? কবরে যে প্রশ্নোত্তর হবে, আযাব হবে, সওয়াল জবাব হবে, এটা তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারেন নাই, তাহলে কি এটা মিথ্যা? আপনি আল্লাহকে কখনো দেখেননি, আল্লাহ নূর তাজাল্লিও দেখেন নাই, তাহলে কি আপনি আল্লাহকে বিশ্বাস করবেন? আপনি তাকদীর দেখেননি, তাকদীর আবার কি জিনিস? আল্লাহ পাক যেটা লিখে রেখেছেন লাউহে মাহফুজে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আপনি জানেন না, দেখেননি, বিশ্বাস করবেন? সত্য স্বপ্ন দেখতে পারে মানুষ, মুমিনরা দেখতে পারে, এটা কি বিশ্বাস করবেন? সত্য স্বপ্ন কাফেরও দেখতে পারে। ওই যে ইউসুফ আলাইহিস সালামের ওই যে বন্দী দুইজন, সূরা ইউসুফের দুই বন্দী মনে আছে? একজন এসে বলল যে আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি, এটাকে ঠোকর মেরে খেয়ে নিচ্ছে, দেখেন নাই? এই ব্যক্তি মুসলিম ছিল? ছিল না। স্বপ্ন সত্যি ছিল না? ছিল। এটা কি ওরা বিশ্বাস করবে? রূহ বা আত্মা বলে একটা কিছু আছে আমাদের শরীরের ভিতরে, এটা কি ওরা বিশ্বাস করবে? এই যে বেসিক জিনিসগুলো, মৌলিক বিষয় দিনের, সবই গায়েব, অদৃশ্য বিশ্বাস। তাদের জ্ঞানতাত্ত্বিক মতাদর্শনে গেলে এগুলোর কোনো অস্তিত্ব নেই, আপনাকে বিশ্বাস করা যাবে না। যদি বিশ্বাস করেন আপনি সেকেলে আপনি ব্যাকডেটেড, আপনি মৌলবাদী, ধর্মান্ধ। আর যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী আপনি আর মুমিন থাকতে পারছেন না, কাফের হয়ে যাচ্ছেন। এখন চয়েস ইজ ইয়োর্স, আপনি সিদ্ধান্ত নেবেন কোন দিকে আপনি যাবেন। আমি শুধু ব্যাখ্যা করছি। এটা হলো বর্তমান পুরো ওয়ার্ল্ডের জ্ঞান দর্শন বা এপিস্টেমোলজি, জ্ঞানতাত্ত্বিক দর্শন। কখনো ভেবেছেন এটা নিয়ে? এই হচ্ছে জ্ঞান দর্শন এখনকার। এবং এর উপর ডিপেন্ড করে এই বৈজ্ঞানিক আবিষ্কার, ল্যাবরেটরি, আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কত সাবজেক্ট লঞ্চ করা হয়েছে, এবং এগুলো আপনাকে চাক্ষুষ জ্ঞানে বিশ্বাস করাচ্ছে। এর বাইরে কিছু থাকলে অ্যাজ এ মুসলিম আপনি হয়তো বিশ্বাস করছেন না, আল্লাহ যেহেতু বলেছেন সত্যি, কিন্তু মন থেকে কেন সাউন্ড আসছে না, মনে হচ্ছে হয়তো ওদের কথাই সত্য। নাউযুবিল্লাহ। তো এখানে সলিউশন দিয়ে যায় আগে। সলিউশনটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন আল কোরআনুল কারীমের মধ্যে, আমি আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি আমার পক্ষ থেকে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। প্রত্যেকটা জ্ঞানের মূল উৎস হচ্ছেন আল্লাহ পাক স্বয়ং নিজে। আল্লাহ নিজে এই জ্ঞানটা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, তারপর সেখান থেকে আদম সন্তানদের মধ্যে ছড়িয়ে পড়েছে। যে বিষয়গুলো আপনি ব্যাখ্যা করতে পারছেন না বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে, তার মানে এই নয় যে এগুলোর অস্তিত্ব নেই, বরং ওই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান এখনো পৌঁছাতে পারেনি, এটাই সত্য কথা। আচ্ছা, এবার আসেন, এবার বর্তমান বিশ্বের অর্থনীতির দিকে আসেন। পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেম চলছে এখন রিবা কেন্দ্রিক, সুদ কেন্দ্রিক। যেখানে যাবেন রিবা। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াতটা আমি স্মরণ করিয়ে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি এটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা রিবা সম্পর্কে আপনার আল্লাহর বক্তব্য, আমি অনুবাদ করে দিলাম। রিবা সম্পর্কে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 দিরহাম সুদ খায়, সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো।
রিবা সম্পর্কে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিবার 70টা বা 73টা পাপের শাখা আছে, সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। রিবাখোরদের শাস্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখে এসেছেন, তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এই পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এক্সেপ্ট ইসলামিক ইকোনমি রিবা বেস চলছে, মেজরিটি রিবা খাচ্ছে, সুদ খাচ্ছে। আর 4 শ্রেণীর মানুষকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে লানত করেছেন, যে নেয়, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে। কি জিনিস এটা? আপনাকে আমি 100 টাকা দিলাম, সময় বেঁধে দিলাম, এবং আমি যখন ফেরত নিব আপনার কাছে আপনাকে 110 টাকা দিতে হবে। এটা হলো 10 টাকা হচ্ছে রিবা। কিন্তু আমি যদি আপনাকে 100 টাকা দেই, দিয়ে বলি 100 টাকা দিয়ে আপনি বিজনেস করেন, লাভ হলে আপনি লাভ আমাকে দিবেন, লস হলে আমি লসের ভাগিদার নিব, এর নাম ব্যবসা, এটা হালাল। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। ওয়াহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ পাক এই ব্যবসাটাকে হালাল করেছেন। ওয়া হাররামা রিবা, রিবাকে আল্লাহ পাক হারাম করেছেন। কেন? তারা তো বলছে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ওরা বলছে ব্যবসা রিবা একই জিনিস। পার্থক্য কোথায়? একটা মেজর পার্থক্য আপনাকে দেখালাম, আরেকটা পার্থক্য দেখাচ্ছি। বিজনেস, যাকাত, ইসলামিক ইকোনমিক্সের মধ্যে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা মার্কেট বা ওয়ার্ল্ডের টাকা বা মানি, সম্পদ যেটা, এটা ঘুরতে থাকে, এভাবে হাতে হাতে ঘুরতে থাকে। কেউ আজকে ধনী আছে, কালকে সে গরিব হতে পারে, চান্স আছে। যেহেতু ব্যবসায় লাভ এবং লসের রিস্ক আছে, আছে না? এই জায়গাটা ভালো করে বোঝেন। লাভ এবং লসের যেহেতু রিস্ক আছে, এই কারণে আজকে যে ধনী আছে কাল সে গরিব হতে পারে, আর কাল যে গরিব আছে পরশু সে ধনী হতে পারে, চান্স আছে। এই মার্কেটটার উপরে রিজিকের কন্ট্রোলটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে। আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দিবেন, যার কাছ থেকে ইচ্ছা সম্পদ কমিয়ে নেবেন। আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক সংকুচিত করেন, যার জন্য ইচ্ছা প্রসারিত করেন। বলেছেন না আল্লাহ পাক কোরআনে, যখন ব্যবসা চলবে, ইসলামিক ইকোনমিক্স চলবে, মানি ঘুরতে থাকবে এভাবে। আল্লাহ হাত বদল করবেন সম্পদের, এবং এর উপরেও ধনীর জাকাতের অংশ থাকবে। ওই জাকাতের অংশ কালেক্ট করে গরিবের হাতে পৌঁছে দেওয়া হবে, সমাজের সাম্য বজায় থাকবে। কথা বুঝতে পারছেন? এটা ইসলামিক ইকোনমিক্স। আল্লাহ তকি উসমানী শাইখের বইগুলো পড়ে দেখেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি রিবাতে আসেন, এখানে মানি বা সম্পদ ঘুরবে না, মার্কেটে ঘুরবে না। যেহেতু আপনি লসের রিস্ক নিচ্ছেন না, আপনি শুধু লাভটুকু নিচ্ছেন। এতে করে যেটা হবে, সমাজের একটা অংশ দিন দিন ধনী হতে থাকবে, আর একটা অংশ ডে বাই ডে পভার্টি, ডেস্টিটিউশনে যেটা থাকবে। এই কারণে তাকিয়ে দেখেন, বিশ্বের একটা অংশ দিন ধনী হয়েছে, আর বিশ্বের অন্য অংশগুলো দরিদ্র হয়েছে। দেখেছেন? ইন্দোনেশিয়া দরিদ্র হয়েছে, টার্কির কলার চেপে ধরা হচ্ছে, ভেনিজুয়েলাকে গরিব করা হয়েছে, জিম্বাবুয়ে, মাদাগাস্কারকে গরিব করা হয়েছে, আফ্রিকার সমস্ত মাইনিং করে করে সম্পদ তুলে নেওয়া হয়েছে। রিবা ব্যাংকিং সিস্টেম ওদের হাতে। পাকিস্তান চিল্লাচিল্লি করে, দেখবেন ওদের টাকার মান কমে গেছে, পড়ে গেছে। যদি দেখবেন ইরান লাফালাফি করে, টাকার মান পড়ে যাবে। সবকিছু ওদের হাতে কন্ট্রোলড। রিবায় একটা অংশ দিন ধনী হবে, আর একটা অংশ ডে বাই ডে গরিব হতে থাকবে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, যেহেতু গরিবের রক্ত চুষে খাওয়া হয়েছে, এই কারণে আল্লাহ পাক পরকালে তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর প্রত্যেকটা সিস্টেমের একটা শেষ থাকে, থাকে না? এই পুরো সিস্টেমটাও তার শেষের দিকে যাচ্ছে। বিশ্বাস না হলে অপেক্ষা করতে থাকেন, বেশি দিন না, অপেক্ষা করতে থাকেন, দেখবেন পুরো রিবা কেন্দ্রিক সিস্টেমটা ধাপাস করে পড়ে যাবে ইনশাআল্লাহ। এটা পড়ে যাবে। তো এই যে সিস্টেমটা, এটা আপনাকে অর্থ সম্পদ ঘুরতে দিবে না, এটা সার্কুলেট করতে দিবে না। ফলে এর উপরে আল্লাহ পাক কোনো কন্ট্রোল করবেন না, আল্লাহ ছেড়ে দিবেন নিজের হাতে। যাও, তুমি আল্লাহর সাথে গাদ্দারি করেছো, তুমি নবীর অবাধ্য হয়েছো, তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেছো, তোমাকে তোমার নিয়তির উপর ছেড়ে দিলাম, যাও। এর ফলে দেখবেন আস্তে আস্তে ধ্বংস নেমে আসবে। শোনেন, যখন একটা অংশ গরিব হয়ে যায়, তারাও কিন্তু চুপ করে বসে থাকে না। যখন জুলুম হতে থাকে, এক পর্যায়ে কিন্তু ওই মাজলুমরা বিদ্রোহী হয়ে ওঠে না? ঠিক এই কারণেই ওই যে চায়না এবং রাশিয়ায় সোভিয়েতের সময় রেভলিউশন হয়েছিল না, মনে আছে? যে সবাই একরকম খাবার খাবে, সবার টাকা পয়সার মান সমান হবে, যে কমিউনিজম, যে রেভলিউশনটা হয়েছিল, এটা কিন্তু এই জুলুমের ফলেই হয়েছিল, এমনি হয়নি।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেই মতাদর্শের উপর ভিত্তি করে এখন চায়না রাশিয়া ডেভেলপ করেছে। এই হলো আপনার ওয়ার্ল্ডের ইকোনমি এখন। এরপরে আরো বিষয় আছে। এরপর আরো বিষয় হচ্ছে আপনি জাকাতটাকে আস্তে আস্তে সরিয়ে দিয়েছেন, ব্যক্তিগতভাবে জাকাত দিচ্ছেন। আপনি কি ইউনাইটেডলি জাকাত দিচ্ছেন? জাকাত যে দেওয়া লাগে এটাও কি অনেকে জানে? কেউ জানে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমাদের মুসলিমদেরকে শেখাতে হয় যে কালিমার পরে নামাজ, তারপর জাকাত। কতজন মানুষ জাকাত দেয় বলেন দেখি? জাকাত এমনও ব্যক্তি আছে বাংলাদেশে, এই ওয়ার্ল্ডে, সারা বিশ্বে, যাদের জাকাত যদি কালেক্ট করা হয়, এক একজনের জাকাত দিয়ে এক একটা গ্রামের সমস্ত মানুষকে খাওয়ানো সম্ভব। কথা বুঝতে পারে না? এমনও মানুষ আছে যাদের জাকাত এত হিউজ পরিমাণ আসবে যে আপনি পুরো একটা লোকালিটির দায়িত্ব নিতে পারবেন। যদি প্রত্যেক বছর সঠিক নিয়ম অনুযায়ী মুসলিমদের জাকাত আদায় করা হতো, তাহলে আপনি রাষ্ট্রের উন্নয়ন, আপনার সমাজের উন্নয়ন, আপনার বেকারত্ব দূরীকরণ, নতুন নতুন প্রজেক্ট বাস্তবায়ন, আপনার এই নারীর সমস্যাগুলো দূরকরণ, পতিতালয়গুলোকে ভেঙে দিয়ে ওই সব নারীদের ভালো কোনো ব্যবস্থা করা, সমস্ত কাজ আপনি করতে পারতেন শুধু জাকাতের অর্থ দিয়েই। কিন্তু কে বোঝাবে মুসলিমদেরকে এখন এগুলা?